শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমার সবাই আমার যারা গোবরের ভিডিও দেখে, ওই বন্ধুদেরকে বলছি, দেখো বন্ধুরা, এখন বর্ষার দিন, তো এখন তো আর গোবর গুঁঠেও দেওয়া যাবে না, বা গাছেও দেওয়া যাবে না। আমাদের তো দেওয়াল নেই যে দেওয়ালে গুঁঠে দেবো, সেরকম জায়গা নেই আমাদের। তো বর্ষার দিনে জানো, গুঁঠে দেওয়া যায় না। তো দেখো আমি গোবরগুলো কীভাবে ফেলে দিচ্ছি তোমাদের সাথে, সেটাই আমি আজকে শেয়ার করব। আর আমার বৃষ্টিগুলো আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি গোবরের ভিডিও আর কেন দাও না? তো বোনু, এই যে দেখো, বর্ষার দিনে না গোবর দেওয়ার জায়গা নেই, ওই জন্য আমি দেই না। আর বর্ষার দিনে তুমি যেখানে দাও না কেন, শুকাবে না আর ভালো করে জ্বলবেও না। তো তার থেকে ওই যে তোমার যেখানে আমরা নোংরা যেখানে এক জায়গায় ফেলি, গোবরের খাদ বলি আমরা সেটা, তো ওই গর্তে নিয়ে গিয়ে আমরা সব ফেলি। তারপর 1 বছর যখন পূর্ণ হয়, তখন ওই সারগুলো নিয়ে আমরা জমিতে ফেলি। তো সেখানেই এখন আমি গোবরগুলো আপাতত এখানেই ফেলে আমি জড়ো করছি। আর যতদিন বর্ষা না পার হবে, ততদিন আর গোবর আমি গুঁঠে দেওয়ার ভিডিও দিতে পারবো না বোন, তুমি কিছু মনে করো না। আর যখনই বর্ষা শেষ হয়ে যাবে, তারপরেই আমি আবার দিতে শুরু করব। আমার এখন গোবর রাখারও জায়গা নেই, তার জন্য দিচ্ছি না। আর গোবর খুব খারাপ জিনিস জানো। তোমার মনে করো 1 সপ্তাহ যদি এক জায়গায় রাখো, আর তার মধ্যে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে পরে গোবরের মধ্যে অনেক পোকামাকড় জন্ম নেবে। তো সেগুলো না করাই ভালো। টাটকা টাটকা গোবর উঠে দিলে পরে ভালো। আর বেশি দিন হয়ে গেলে না অনেক পোকামাকড় হয়ে যায়, তার জন্য এই সময় বেশি পোকামাকড় হবে, কারণ এখন বর্ষার দিন। তার জন্য আমি এখন সেই ভিডিওটা দিতে পারছি না। বন্ধুরা, তোমরা একটু আমার ডেলি ব্লগগুলো দেখে নিও, আর একটু ভালোবাসা দিও আমাকে। আর কয়েক মাস বাকি আছে আমার। যদি তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, তাহলে পরেই আমার ওয়াচ টাইমটা পূরণ হবে। তো যাই হোক, দেখো গোবরগুলো ফেলে দেওয়ার পরে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম জায়গাটা। আর এরকমটা করেই জায়গাটা আমি পরিষ্কার করি প্রত্যেক দিন, কারণ ওখানে এখন গরমের দিন, ওখানে গিয়ে বসে থাকি, হাওয়া বাতাস খাই সবাই মিলে। ওখানেই বেশিরভাগ থাকা হয় আমাদের, কারণ জায়গাটা ছায়ার মধ্যে, তার জন্য। তো দেখো, এইদিকে আমি সামনের জায়গাটা পরিষ্কার করে দেওয়ার পরে, যেটা বাড়ির দিকে রাস্তা যাওয়ার, সেই দিকে আমি পরিষ্কার করে দিচ্ছি। আর জানো, আমার শরীরটা খুব খারাপ আছে, সেই জন্য কথাগুলো ঠিক মতো বলতে পারছি না। তো যদি ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও। এই যে বোন, দিদি, মেয়ে বলে আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো দেখো, আমার মেয়েও আবার ঝাড় দিতে শুরু করেছে। এই জায়গাতে মাটি ছিল, তো ওই জন্য আমি ঝাড় দিলাম না। আর আমার মেয়ে বলছে যে তুমি কাজ করতেই জানো না, আমি দেখো কত সুন্দর কাজ করছি। তো এরকম বলছে না, আমার মেয়ে আমি বলবো খুব কাজের মানুষ, কারণ কোনো কাজ যদি ওকে দেওয়া যায়, তো ও যতটা সাধ্য করার চেষ্টা করে। তো খুব সুন্দর করে ঝাড় দেওয়ার পরে ওর দাদুর কাছে বায়না ধরেছে যে ও তাল খাবে। তো এই যে বাড়ির পাশে তাল গাছ তো আছে আমাদের, তো তার জন্য বাবা একদম জানলার উপরের ইয়েতে উঠে তোমার এখন তালগুলো পাড়ছে। আর আমাদের ছাদ কিন্তু এখনও হয়নি, কারণ আমাদের পয়সা এখনও জোগাড়ই হয়নি ছাদের অনেকগুলো টাকা, তো কোথা থেকে পাবো সেই চিন্তায় দিন কাটছে আমাদের। তো চলো, যাই হোক, এদিকে দেখো আমি তালের ঘড়াটা নিতে আসলাম। তো আমরা তালের ঘড়া বলি গো বন্ধুরা, তোমরা একটু বুঝে নিও আমাদের ভাষাগুলো। তো দেখো, এই যে কত সুন্দর তালগুলো হয়েছে। তো ভেতরে অতটা ভালো নেই, কারণ তোমার অনেকটা পুরো হয়ে গেছে, ওই জন্য ভালো লাগছে না। তো
তো দেখো আমি কেমন করছি। সত্যি আমি ভিডিওর মাঝে কী যে করি আমি নিজেই বুঝতে পারি না। হয়তো আমার মেয়েকে মোবাইলটা আর কি ধরতে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে রেখে এখানে আর কি কেটে আমরা খাবো আর কি। তো চলো বটিটা আমি নিয়ে আসি, কারণ বটি ছাড়া তো আর কাটা যাবে না, না তার জন্য। তো দেখো এখন আমি বটিটা নিয়ে আর কি চলে আসলাম। তো এখন একটা একটা করে আর কি তালগুলো আর কি কেটে নেব আমি। তো এরকম করেই আমরা গ্রামের বাড়িতে খুব আনন্দ মজা সব কিছু করেই আর কি খাই। তো এখনকার মতো বাবা মা কেউ নেই, বাবা কাজ করতে চলে গেছে, মা হচ্ছে রান্না করছে। আর এখানে আমার মেয়েকে আমি খাইয়ে দাইয়ে ওকে আবার স্কুলে পাঠাবো। তো সকালবেলা এসব খাওয়া উচিত নয়, কিন্তু আমার মেয়ে বোঝেই না জানো, অনেক জেদ হয়ে গেছে ওর। তো তার জন্য ওকে বলছি নে খা, খেয়ে স্কুলে আর কি চলে যাবে। তো আজকে আর কি স্কুল যেতে চাইছিল না, ওই জন্য আর কি মুখটা ওরকম করে রেখেছে। তালটাও খাচ্ছে না, কারণ তাল খেলে তো ওকে স্কুলে যেতে হবে, সেটাই আর কি বলছিলাম ওকে আমি। তো দেখো মুখে কিন্তু লাগাচ্ছেই না, আমি যতক্ষণ না লাগাবো ও লাগাবেই না, কারণ ও আজকে স্কুলে যেতে চায়নি। কী যে হয় মাঝে সাঝে, নাহলে তো প্রত্যেক দিন স্কুল আর কি যায়। আজকে হয়তো মনটা খারাপ, সেটাই ওকে একটু আমি বকা দিচ্ছিলাম। তো ও আর কি বলছে আমি যাব না মা, যাব না। তবুও আমি ওকে জোর করে আজকে স্কুলে আর কি পাঠিয়ে দিয়েছি গো বন্ধুরা। কারণ খাওয়ার সময় আদর যত্ন কিন্তু এই তোমার পড়াশোনার সময় যদি আদর করো কি না, তাহলে সেটা আরও মানে অন্য কিছুতে পরিণত হয়। তার জন্য আমি পড়াশোনার সময় কোনো আদর নেই। খাওয়ার সময় আদর করো, ভালোবাসা দাও, তাহলে ঠিক আছে। তো চলো এদিকে আমরা মা আর মেয়ে মিলে বসে বসে তাল খেতে শুরু করেছি। তোমরা যদি কেউ খেতে চাও বন্ধুরা, তাহলে আমাদের বাড়িতে আসতে হবে, কারণ আমাদের বাড়িতে না আসলে তো তোমরা খেতে খেতে কীভাবে পাবে বলো, তাই না? তো আমার হয়তো জ্বর এসেছে, আমার মাথাটা একদম ভালো লাগছে না। তো চলো যাই হোক, এদিকে আমি দেখো তোমার তাল তো খেয়ে নিলাম আমিও সকালে। তো শরীরটা আমার আর একটু ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তো আমার মেয়েও আর কি খাচ্ছে একটু একটু করে, কারণ ও অতটা তো আর কি খেতে শেখেনি। তারপরে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে মা মেয়ে মিলে পুকুরে নেমে গেলাম হাত পা ধুতে আর কি। নাহলে তালের ওই যে রসের দাগ জানো, একবার ভরলে আর জীবনে উঠবে না। কাপড়ে যদি পরে তাহলে তো শেষ। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।